হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে একটা কামিজ কাটিং নিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাপড়, প্রিন্টের মধ্যে সুতা দিয়ে কাজ করা। এটা উল্টা পাট, সামনের সাইড অবশ্যই আরো অনেক সুন্দর। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কালারটা অনেক সুন্দর একটা কালার। আমি শুরু করতেছি কামিজ কাটিং এর পর্ব। গের হচ্ছে জামার 24 মধ্যে সুতি কাপড় একটু খেপে যায়, তাই একটু বাড়িয়ে দিলাম। 24.5 দিয়ে মার্কটা করে নিচ্ছি। নিচের পাটটা কতটুকু আছে আমরা একটু দেখে নিচ্ছি। হুম, আমরা মার্কটা করে নিলাম। জামার লম্বা হচ্ছে 43 মধ্যে আমাদের নিতে হবে হচ্ছে 1.5 ইঞ্চি বেশি। 43, 44, 44.5। আমরা 44.5 নিয়ে নিলাম। মোড়া হচ্ছে 7.5। আমরা এখানে 0.8 দিলেও সমস্যা নাই, আমরা 0.6 নিয়ে নিলাম। কাটা 21, 21-এর মধ্যে দিয়ে দিলাম 15 প্লাস, আমরা 15তেই মার্ক করে দিলাম। এখন আমরা মার্কগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মার্কগুলা করে নিলাম। আমরা এখন মাপগুলা দিয়ে দিচ্ছি। এখানে 18তে আমরা 200 প্লাস করে দিলাম, কারণ এটা খেপে যায়। 16.5, 16.5 200 প্লাস করে দিলাম। বডি 18তেও আমরা প্লাস করে দিলাম। কাঁধ হচ্ছে 13, সাথে আমরা সেলাই কাপড়টা সহ নিয়ে নিব। নিয়ে অবশ্য চিকন 13 লাগে না, আমরা 12.5 দিয়ে দিচ্ছি। 12.5-এর সাথে সেলাই কাপড় সহ দিয়ে দিচ্ছি। এখন দেখা যাক আমাদের 7.5 মোড়ার মাপটা হয় কিনা। দেখছেন বন্ধুরা, একদম 7.5 একুরেট হয়ে গেল। এখন আমরা মার্কগুলা করে নিচ্ছি। কাটিংগুলা আমি যেভাবে করে থাকি সেম টু সেম ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সহজে বুঝতে পারবেন। যারা নতুন, আপনাদের খুব ভালোভাবে শেখার মতো একটা সুযোগ হয়ে যাবে। আর যারা পুরাতন আছেন, তারা তো আছেনই, তারা দেখা দরকার নাই, তারা ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন। আমাদের দাগ দেওয়া হয়ে গেল, আমরা এখন কাটিংটা করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমরা কাটিংটা শুরু করে দিলাম। নিচ দিয়ে ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিই। সবকিছুই ঠিক আছে, আমরা কাটিং শুরু করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কাটিংটা শেষ হওয়ার পথে।
বন্ধুরা ক্যামেরাটা একটু লড়ে গিয়েছিল, তো ক্যামেরাটাকে ঠিক করে নিলাম। আমাদের কাটিংটা হয়ে গেল মেন বডির। আমরা এখানে পিছনের পাড়ের কিছু চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি, যাতে পিছনের পাড়ের মাপগুলা পাইতে একদম সহজ হয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামা কাটিংটা হয়ে গেল। আমরা চিহ্নগুলো দিয়ে দিলাম। এখন আমরা হাতার কাটিংটা করব। তো বন্ধুরা আমরা হাতাটাকে রেডি করে ফেললাম। আমরা এখন হাতার মার্কগুলা করে নিব। হাতার কাপড়টা একটু বাঁকা, তারপরেও বন্ধুরা আমরা যতদূর সম্ভব চেষ্টা করে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব। কাপড়ও পর্যাপ্ত নেই, আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টা খুবই ন্যারো। তারপর আমরা ডিজাইনটা রাখার চেষ্টা করছি, একদম চিকন করে ভাঙা দিব। চিকন করে বাঁশ দিয়ে সেলাই করব। হাতার লম্বা হচ্ছে বন্ধুরা 17, আমাদের এখানে 17 আসতেছে না, তো আমাদের যা আসতেছে তাই আমরা দিয়ে দিচ্ছি। আমাদের 16.5 দিতে পারছি, সেলাই কাপড় সহ 17 আছে, আমরা যতটুকু সম্ভব দিয়ে দিলাম। মোড়া ছিল আমাদের 7.5, দেখতে পাচ্ছেন আমি 7.5 দিয়ে দিলাম। মুহুরি হচ্ছে 9.5, 9.5-এর 4.5 মুহুরির মাপটাও দিয়ে দিলাম। আমরা এখন মোড়াটাকে শেপ দিয়ে নিব কাটিং এর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি শেপটা দিয়ে দিলাম, খুব ভালো হয়নি, আমি আবারও এটাকে ঠিক করার জন্য দ্বিতীয়বার আবার একটু কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের হাতার মোড়াটা খুব সুন্দর হয়ে গেল। এখন আমরা একটু হাতার মোড়াটাকে মিলিয়ে নিব, আমরা যে মার্ক করেছি সেই মার্কের সাথে মিলে যাচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মার্কটা পরিপূর্ণভাবে মিলে গেল। তো বন্ধুরা আমার মার্কটাকে আমি চিহ্নিত করে দিলাম। এখন হাতার মার্কটা করে দিচ্ছি। বন্ধুরা মার্কটা হয়ে গেল, এখন আমি হাতাটাকে কাটিং করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতার কাটিংটা খুব সুন্দরভাবেই হয়ে গেল। আমার কিন্তু সবকিছুই কাটা হয়ে গেল। এ হচ্ছে আমার জামাটা, আর এ হচ্ছে জামার হাতাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কামিজটা কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিন, সাবস্ক্রিপশন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।